তেলটা আনছেন করতে কেরা বলেন? তেল আপনাকে কে দিচ্ছে? আপনি কিনছেন নাকি কেউ দিচ্ছে আপনাকে? আপনি এইদিকে যেতেছেন কেরে? হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কি বক্তব্য দিতে চান কিনা বলেন? বলেন আপনি বক্তব্য দিতে চান না? তাহলে আপনি সাইডে দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন, আমি বক্তব্য দিতে চাই। বলেন। জব্দকৃত জ্বালানি তেল নিলামে তোলার নিয়ম থাকলেও তার রাতের আধারে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে খোদ একজন বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে। কিশোরগঞ্জের মেসার্স মুরাদ অ্যান্ড কো লিমিটেড থেকে উদ্ধার করা অকটেন নিয়ে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন কর্মকাণ্ডে জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা উল্টো শিকার হয়েছেন অসৌজন্যমূলক আচরণের। ঘটনার শুরু গতকাল বুধবার বিকেলে শহরের গাইটাল এলাকায় মেসার্স মুরাদ অ্যান্ড কো লিমিটেড থেকে ৭৩ লিটার অকটেন পাচারের সময় হাতে নাতে আটক করে এনএসআই। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মুইদ। তবে অভিযোগ উঠেছে মূল অপরাধী পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা না নিয়ে কেবল তেল বহনকারীকে জরিমানা করেই দায় সারেন তিনি। আসল নাটকের শুরু হয় সন্ধ্যার পর। অভিযোগ রয়েছে সন্ধ্যা ৭টার দিকে একটি সরকারি অফিসের সামনে ডিসি অফিসের কর্মচারীদের ডেকে এনে এই জব্দকৃত তেল গোপনে বিক্রি করে দেন ওই ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে পৌঁছালে তাদের তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি ছবি তুলতেও নিষেধ করেন এবং জেলা প্রশাসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে এড়িয়ে যান। আপনি বক্তব্যটা বলেন। মানে এখানে তো আপনি তেল জব্দ করছেন, এই ব্যাপারে কি আপনারা মানে কোনো বিক্রি করতেছেন? এই বিষয়ে যদি কোনো ডিটেইলস জানার থাকে তাহলে জেলা প্রশাসন থেকে শুনে নেবেন। থ্যাংক ইউ। আপনারা বলবেন না কিছু? এখানে কি জব্দ হয়েছে না এমনিতে আনা হয়েছে কি? আপনার জেলা প্রশাসন থেকে শুনে নেবেন। ঠিক আছে। এদিকে পুরো ঘটনা নিয়ে ভিন্ন দাবি করেছেন পাম্প মালিক আলমগীর মুরাদ রেজা। তার দাবি পাম্প থেকে তেল পাচার হয়নি, বরং কিছু সরকারি কর্মচারী সরকারি গাড়ি থেকে তেল চুরি করে গোপনে মজুত করেছিল। জানিও না এই সরকারি ড্রাইভারে যে অ্যাম্বুলেন্স আছে না, বিভিন্ন ১৩টা উপজেলা অ্যাম্বুলেন্স তো পিছনে কাজ করে, আর ৫-১০ টাকা করে রাখে সেভিংস করে দাম বেশি ভাই তো বেচছি। আমরা কোনো মেমো দিচ্ছি না, বেচছিও না, কোনো রেকর্ডও নেই। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার দাবি, জব্দকৃত অকটেন উপস্থিত ব্যক্তিদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করার কথা ছিল। তবে নিলাম বা প্রকাশ্যে কোনো প্রক্রিয়ার তোয়াক্কা না করে রাতের আধারে কেন এই গোপন বিক্রয়, সে প্রশ্নের উত্তর মেলেনি। ন্যায্য মূল্যে উপস্থিত যারা আছেন তাদের কাছে বিক্রি করার কথা। যখন জ্বালানি সংকটে সাধারণ মানুষ হাহাকার করছে, তখন সরকারি সম্পদ নিয়ে খোদ কর্মকর্তার এমন অস্বচ্ছ ভূমিকা জনমনের প্রশ্ন তুলছে। জব্দকৃত সম্পদ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা যেখানে বাধ্যতামূলক, সেখানে এমন কর্মকাণ্ড আইনের শাসনের উপর কতটুকু প্রভাব ফেলে, এখন সেটাই বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।